যখন আগুনের চুলা থেকে, পাহাড় থেকে, মরুভূমি থেকে, অনাবাদী প্রান্তর থেকে, পৃথিবীর প্রতিটি অংশ থেকে পানি বের হতে লাগলো, তখন সেই কওমের অবস্থা কি হয়েছিল ভাবা যায়? চলুন দেখে নেওয়া যাক। এই ঘটনা সেই সময়ের যখন হযরত নূহ আলাইহিসসালাম কাঠের তক্তা ও পেরেক দিয়ে নৌকা বানানো শুরু করেছিলেন। তখন সেই কওমের সর্দাররা সেখান দিয়ে যাওয়ার সময় ঠাটা বিদ্রুপ করে বলতো, এখানে তো পান করার মতো পানিও নেই, আর এই লোকটি নাকি শুকনো জমিতে নৌকা চালাতে চায়। সেই নৌকাটি এত বড় ছিল যে এর দৈর্ঘ্য ছিল ৩০০ হাত, প্রস্থ ৫০ হাত, এতে ছিল ৩টি তলা, আর প্রতিটি তলা ছিল ১০ হাত উঁচু। অবশেষে যখন আল্লাহর হুকুম এসে গেল এবং চুলা থেকে পানি উথলে উঠল, তখন হযরত নূহ আলাইহিসসালাম প্রথম তলায় সব প্রজাতির প্রাণীর এক জোড়া করে নৌকাতে তুলে নিলেন। দ্বিতীয় তলায় নিজের পরিবার ও কওমের সেই মানুষগুলোকে উঠালেন যারা ঈমান এনেছিল, আর তৃতীয় তলায় উঠালেন পাখিদের। আল্লাহর নাম নিয়ে নৌকাটি চলতে শুরু করল। সেই নৌকাটি পাহাড়সম বিশাল বিশাল ঢেউয়ের মাঝ দিয়ে এগিয়ে চলছিল।